Hey guys, আসসালামু আলাইকুম। It's me Taha. Welcome to my vlog 3. তো আজকে আমরা দুপুরে একটি দাওয়াত খেতে আসলাম। যেহেতু এটা গ্রাম অঞ্চল, তো চিন্তা ভাবনা করলাম যে আজকে রাতে এখানেই থাকবো। পরে দেখলাম যে শীত অনেক পড়ে গেছে। তো আরেকটা চিন্তা ভাবনা করলাম যে শীত যেহেতু অনেক পড়ে গেছে, তো শীতের মধ্যে খেজুরের রস না খেলে হয়ই না। তো আজকে আমরা রাতে খেজুরের রস খাবো। ছোট ভাই আমার সাথে আছে, তো ছোট ভাইয়ের কাছে কিছু কথা শুনে নিই। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বেড়াতে আসছি, সেহেতু তালহা ভাই ভাবছে যে খেজুরের রস খাবে, এবং তালহা ভাই একটা কথা বলতে ভুলে গেছে যে রাতে আমরা বারবিকিউ পার্টিও করব। তো সেটা সে বলতে একদমই ভুলে গেছে, এটা আমি বলে দিলাম। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে আছি, তাহলে আপনারা গ্রাম অঞ্চলে কিছু সিনেমেটিক্স ভিডিও এনজয় করুন। তো আপনারা এনজয় করুন সিনেম্যাটিক ভিডিও। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর যিনি গাছ কাটে সে গাছ উঠে গেছে গাছ কাটার জন্য। মনে হয় না আজকে রাতে আর রস খেতে পারবো। তো কালকে সকালে আপনাদেরকে রস খেয়ে দেখাবো। তো গাইস, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, দেখা হবে বারবিকিউর টাইমে। বারবিকিউ করার জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে। গাইস, এবার প্রচুর শীতের কারণে আমি আর কোনো কাজ করিনি, সব কিছু আয়াতকে দিয়েই করাইছি। তো গাইস, আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। মাখানো শেষ, এখন মুরগিগুলো 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট শেষ হয়ে গেলে পরে বারবিকিউর চুলায় এগুলো বসিয়ে দেব। তো 30 মিনিট হয়ে গেছে, এখন বারবিকিউর চুলায় মুরগিগুলো বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরিশ্রম করার পরে আমরা বারবিকিউটা বানাতে সক্ষম হয়েছি, এবং এখন আমরা বারবিকিউটা খাচ্ছি। তো আমার পিছে ভিডিও যে করছে এসআই তালহা ভাই, তারে তো আমরা দেখাইতে পারতেছি না, এখন আমি দাঁড়ানোর আগে ধরে দেখাইতেছি। ভাই, আপনি কিছু বলেন। কি আর বলবো, আয়াত তো সব একাই খেয়ে ফেলছে। তো রস তো খেতে চাইছিলাম রাতে, কিন্তু রাতে তো আর খাওয়া হবে না। কারণ রসের গাছটা কাটছে হইলো সন্ধ্যাবেলায়। তো কালকে সকালে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে রস খেলাম। ঠিক আছে, কালকে তাহলে আপনাদের সকালবেলা আমরা রস খেয়ে দেখাচ্ছি, রসের ভিডিওটা কালকে সকালে আপনাদের দেখাবো। তো গাইস, এখন আমরা দুজনে রস খাইতে যাচ্ছি। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। গাছ যেহেতু আগের দিনই বলে গেছিলাম, তো এখন আমরা রস খাই, আপনারা সেটা দেখতে থাকেন। রস পাড়ার জন্য সে গাছে উঠে গেছে। গাইস, আপনারা দেখতে পারলেন যে রস কিভাবে নামাইলাম। তো এখন ওই জায়গা থেকে রস নিয়ে আসলাম, নিয়ে এসে অন্য একটি জায়গায় আসলাম। তো এখন এই জায়গায় রসটা খাবো। তো এখন রস খাওয়া যাক। রসটা অনেক ভালো, একবারে ভেজাল মুক্ত। গ্রামের ভিতরে তো এখানে কেউ আর ভেজাল টেজাল দেয় না। মানে অনেক জায়গায় আপনারা রস খাইতে যাবেন, সেখানে দেখবেন যে ভেজাল দেয়, যে স্যাকারেন ট্যাকারেন মিশায়, কিন্তু এর আসল ফিল আসে না, বুঝছেন। আপনারা এই সমস্ত গ্রাম অঞ্চলে ঢুকে রস কিনে তারপরে খাবেন। তো এখানে যারা রস খায় তারা অনেকে চিন্তিত থাকে যে নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিন্তু এখানে আমি যতটুকু দেখলাম তারা সম্পূর্ণ নেট দিয়ে পেঁচিয়ে রাখে রস। তো এবার আয়াতের কাছ থেকে আমি ক্যামেরা নিয়ে বলি যে আমি ভিডিও করি, তুই রস খেয়ে বল যে রসের টেস্ট কীরকম। তো গাইস, রসটার টেস্ট অনেক ভালো, একদম টাটকা রস, গাছ থেকে পেড়ে খাওয়া। এটা আমাদের পেড়ে এখন দিয়ে গেছে। কালকে সন্ধ্যার সময় আপনাদের রসটি মানে পাচ্ছিল, তখন আপনাদের দেখাইছিলাম। তো এটাই সেই রস। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা রসটা পাইছি। তো গাইস, এখন আমাদের রস খাওয়া শেষ। এখন আপনারা
এই গ্রাম অঞ্চলের সকালবেলা শীতে কুয়াশার কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসে। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।